এই 13 নভেম্বর হাসিনা স্বপ্ন দেখছিস আজকে 10 তারিখ 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ চাপা ভেঙে দিবি ধরে কান্না করে। হায় হায় রে, সব আবার আশীর্বাদ হচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আবার আশীর্বাদ হচ্ছে না আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এ কথা কোনোদিন বলছেন? কথা কন না কেন ভাই, বলছেন? আচ্ছা, খালেদা জিয়া কোনোদিন বলছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এরা কোনোদিন বলছে? আচ্ছা, তারেক জিয়ার মুখে কোনোদিন শুনছেন এরা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? কোনোদিন শুনছেন? তাহলে জিয়াউর রহমান কয় না, খালেদা জিয়া কয় না, তারেক জিয়া কয় না, এই শালা পাংশা পুটিরা কোত্থেকে বার হলো? পাংশা পুটিরা না, জিয়াউর রহমান উনি প্রধানমন্ত্রী বানাচ্ছিল একজন চিহ্নিত রাজাকার শাহজিজকে। যারা মুরব্বী আছেন চিন্তা করেন, শাহজিদুর রহমান প্রধানমন্ত্রী হলেন একটা রাজাকার। আর খালেদা জিয়া 91 সালে যাকে প্রেসিডেন্ট বানালো আব্দুর রহমান বিশ্বাস, ওই চিহ্নিত রাজাকার। তাহলে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানালো রাজাকারকে? খালেদা জীবনে রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেনি, তারেক জিয়া আজ পর্যন্ত যতই ভাষণ দেখ এই রাজাকার শব্দ কোনদিন মুখ দিয়ে উচ্চারণ করেনি। আর এই সারা চামচারা, চামচারা বাচ্চা চামচারা, নেতার যোগ্যতা নাই, এরা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কেন ছাড়া লাগবে? বাংলা থাকতে দিব না? কিসের ফখরুল? বলে কোয়ার টাইম আছে আমার। এরা শেষে বললাম অতাও সাউবিল হক, হক তো তোরা বলা লাগবে, এই জন্য বলে দিলাম। আমার কথা কি বুঝলেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কলিজার থেকে বেশি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। ধরে ধরে কথা ঢেকে। আর তোমরা সব সুলসা পুটি হয়েছে, কি বললে কি বলো, কথা ভাষা ঠিক নাই, বক্তব্য ঠিক নাই, লেখাপড়া নাই, সব মূর্খ নেতা। জিয়াউর রহমানকে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করো, আল্লাহর কোরআনের শাসন চালু হবে। যারা ভাঙ্গা সুটকেসের মধ্যে কোরআন পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, একটা ওয়াক্ত নামাজ যে জীবনে কাজা করেনি। আপনি 7 মাথা থেকে মহাস্থানে হেঁটে যাচ্ছেন, জিয়াউর রহমান ডিসিএসপি যারা হাঁটতে হাঁটতে সব পাতলা পায়খানা শুরু হচ্ছে, আর উনি খেলে মাছ মাছ করে যাচ্ছে। গোকুল যখন আইসে আসরের আজান দিল, উনি তখন কি করছেন? আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জুতা খুলে মসজিদে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন। সবাই চিন্তা করলো কে অজু? তার মানে বোঝা গেল উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। এমন একটা মানুষের নামে দল করো আর তোমাকে দলের কোনো নীতি নাই। আলী বলতেছেন, ফাতেমা তোমার হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকলাম। ফাতেমা বলতেছে, হোসেন কেন দরজায় এসেছিল? বলে কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা তোমার সঙ্গে দেখা করবার চাই। তুমি যদি দরজা খোলার অনুমতি দাও তাহলে মেয়েগুলো এসে তোমার সঙ্গে দেখা করবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি নিয়ে বলতে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। এখান থেকে বোঝা গেল পর্দার ব্যবস্থা করা এটা সহজ না। এটা কি জোরে কেন? এটা কি? আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বললেন, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি জ্ঞানের রাজা হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। যেই কইছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, হযরত আলী যে জ্ঞানের সম্রাট, এ ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম ছিল হযরত আলী। কি মন্ত্রী? আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলো হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। সুবহানাল্লাহ। মানে খলিফা পাল্টাছে কিন্তু শিক্ষামন্ত্রী পাল্টায়নি। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর কি? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা বলতেন, স্বামী গো, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেন, ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো শুনতে চাই। ফাতেমা বললেন, তাহলে আপনি বসেন।
আপনি বসেন, আমি হব বক্তা, আপনি হবেন শ্রোতা। জোরে গান সুবহানাল্লাহ। আলী কি বলেছেন, ফাতেমা পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি জানো, আমি তোমার কাছে শুনতে চাই। তাহলে বোঝা গেল যে বেশি জানি তার কাছে শোনার দরকার আছে না নাই? ফাতেমা বলতেছেন তাহলে আপনি বসেন, আমি হলাম বক্তা, আপনি হলাম শ্রোতা। এবার ফাতেমা বক্তা হয়ে হযরত আলীকে পর্দার ওয়াজ শোনাবেন, আলী শুনবেন। আমিও ফাতেমার পক্ষ থেকে আপনাদের সামনে পর্দার ওয়াজ করব, আপনাকে শুনবেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। শোনা লাগবে ভাইজান, না শুনলে আমাদের সমাজ সংসার নষ্ট না কেন। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে সমস্ত লোকেরা ওঠা বসা করতেছে আমার কোনো সমস্যা নাই, আফসোস নাই, কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ বিষয় শুনতেছেন না, না শোনার কারণে আপনারা আটকা পড়ে যাবেন। এবার হযরত আলী বসে গেছে, ফাতেমা বলতে, স্বামী গো আপনি মনে কষ্ট নেবেন না, আপনি গুরুত্ব দিয়ে শোনেন। যে কয়টা মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে তাদেরকে কি আপনি চিনেন? যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চিনেন? আলী কিন্তু চমকে উঠছে। ফাতেমা এমন প্রশ্ন করছে, যদি বলতো যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের সম্পর্কে জানেন, তাহলে কিন্তু সহজ। কিন্তু যখনই বলেছে আপনি কি তাদের চিনেন, আচ্ছা আমি যদি আমার বউয়ের কাছে বলি আমার ছোট ভাইয়ের বউ খুবই সুন্দরী, আমি চিনি, আর বউ এক বাক্যে বলবে আপনি লুচ্চা, আপনি লুচ্চা। কারণ আপনার ছোট ভাইয়ের বউ আপনি কিভাবে চিনেন? তার মানে আপনি দেখছেন ছোট ভাইয়ের বউ দেখে বড় ভাইয়ের জন্য জায়েজ আছে, এখন জায়েজ আছে। তাহলে ফাতেমা কি প্রশ্ন করেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা দুনিয়াতে একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। এই ফাতেমা ছাড়া দুনিয়ার কোন নারীকে আমি চিনি না। ফাতেমা খুশি না বেজার? ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বললেন, স্বামী গো যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চায় এ সব মেয়ে ভালো, কিন্তু একটা মেয়ে যদি বেপর্দা হয়, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে সব মেয়ে হলো পর্দানিশী, কিন্তু একটা মেয়ে হলো বেপর্দা। মনে করেন সব মেয়ে ভালো, একটা মেয়ে বেপর্দা। এখন আপনি বলেন ওই বেপর্দা নারী যদি পর্দানিশী নারীদের সঙ্গে আমার ঘরের মধ্যে ঢোকে আর আমাকে যদি সরাসরি দেখে আর বাইরে গিয়ে যদি পরপুরুষের কাছে বলে দেয় ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের চেহারা এইরকম, তাহলে আপনি বলেন আমি এত কষ্ট করে পর্দার মধ্যে থাকলাম, একটা বেপর্দা নারীর কারণে আমি পর পুরুষের কাছে প্রচার হয়ে গেলাম, আপনি কি চান? এইটা আমি চাই। আলী বললেন, ফাতেমা এই চিন্তা আমি কোনোদিন করি নাই। ফাতেমা বললেন, শোনেন একটা পর্দানিশী নারীর জন্য একটা বেপর্দা নারীকেও পর্দা করা লাগবে। কথা কন না কেন ভাইজান? আজকে সমাজের মধ্যে যত অন্যায় অবিচার হচ্ছে এগুলো কিন্তু বেপর্দা নারীদের কারণে হচ্ছে। ধরে কথা কন না কেন? কেমন পর্দা ফাতেমার! আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল করা হলো আনন্দের কারণ, তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলেন, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বললেন, সবসময় দোয়া করেছে আল্লাহ যেই ফাতেমা পর্দার মধ্যে থাকবে এই ফাতেমাকে যেন আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিয়ে দেয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আমার মৃত্যুটা পর্দার মধ্যে হবে। আলী বলে, ফাতেমা যে পর্দার মধ্যে থাকে তার মৃত্যু পর্দার মধ্যে হবে, এতে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হবে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, ফাতেমা দুনিয়ার কোনো মানুষ মৃত্যুর খবর বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ যদি জানাই তাহলে কি জানবে না? আলী বলতেছে, আল্লাহ জানাইলে অবশ্যই জানবে। ফাতেমা বলতেছে, তাহলে শোনেন আজকের গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের কোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমার স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুসকে মুসকে হেসে স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো যাআত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু হক। এই দুনিয়াতে যারা এসে তাদের সবাইকে যাইতে হবে। আমরা যারা এখানে আজকে ওয়াজ শুনতেছি ভাইজান মন চাচ্ছে চলো বাড়িতে যাই, কিন্তু আপনি বাড়িতে যাচ্ছেন না, প্রতি ধাপে ধাপে আপনার হায়াতকে অতিক্রম করে আপনি কবরের দিকে হাঁটতেছেন। ধরে ঘন্টা ঠিক না? একটা গান শুনছিলাম ছোটবেলায়, সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে। এই গান শোনেন না আপনারা? আপনারা বলেন তো আমাদের দিন দিন বয়স বাড়তিছে না কমতিছে?
তার মানে আমরা বাড়িতে যাচ্ছি না, আমরা বগুড়া শহরে যাচ্ছি না, আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি না, আমরা জামাইয়ের বাড়ি যাচ্ছি না, আমরা আমাদের হায়াতকে অতিক্রম করে প্রত্যেক ধাপে ধাপে আমরা কবরের দিকে হাঁটতেছি। কিনা আজকে কত বড় সাহস! সূরা আসরের শুনতে শুনতে লাফ দিয়ে উঠতেছেন। কুড়ি যাবেন? আপনি যাবেন কোথায়? বাড়ি যাবেন? আল্লাহ যদি চায় আপনাকে বাড়িতে না নিয়ে হাসপাতালে নিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক এরকম তড়িঘড়ি করে মোটর সাইকেল বাড়ির দিকে যাওয়ার চাই, কেয়ামত যায় এমন অ্যাক্সিডেন্ট করা করছে, উনি আর বাড়ি যাবে, ভুটভুটিত করে হাসপাতাল নিয়ে যাচ্ছে। সূরা আসরের চারটা বিষয় আমাদের শুনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই বিষয়ের বড় হচ্ছে লাভ ধরতেছেন কেন? ওয়াতাওয়াসাউ বিল হক শুনবেন না আপনারা? খালি নাম হলো আজিজুল হক, শাইখুল হাদিস আইজুল হক। হাসিনা জেলের মধ্যে বন্দি করলো হক, এরপরে দেখা হলো মামুনুল হক, একই জেলে বন্দি করলো। তোর এখন কথা ঠিক কিনা? হকের ঠেলা আছে ভাই। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই হকের উপর একটা ফাটাফাটি ওয়াজ হবে। জোরে কথা ঠিক কিনা? ওয়া আমিলু সালিহা ওয়া শুনতে শুনতে লাভ ধরেন কেন? কি আমার কথা কি বুঝতে পারতেছেন না? কি খারাপ লাগতেছে? চলবেই তো, এই মাঝখান থেকে লাভ দেওয়া ওঠে কারা? সবার জন্য শুনতে হবে। দু একজন শুনবেন, বাদ বাকি শুনবেন, এটা চলবে না তো। একটু মনোযোগ। কিসের পানি বদলাবি? কথা শোনেন ভাইজান। আচ্ছা আপনার বলেন তো, কোন ব্যক্তি যদি রাত 10টার সময় বিছনাত ঘুমাবার যায়, ওই কি পেশাব লিয়া ঘুমাবার যায় না পেশাব বাইরে থেকে ঘুমাবার যায়? কি জন্য যায়? কারণ জানে ঘুমের একটা দাম আছে। এই পেশাবের কারণে আমার ঘুম নষ্ট হোক, এজন্য আগে পেশাব করে পানি খরচ করে তারপরে বিছনাত যাব। তা আপনি ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম আপনারা বুঝলেন না। ঘুমের আগে যদি পেশাব করে ঘুমাবার দান, আগে পেশাব করে তারপরে ওয়াজের মাহফিল আসা লাগবে। জোরে কথা ঠিক না? পেশাব লিয়াচ্ছেন কেন? না বেশি লোক না, 2-4 জন উঠছে, এতে আমার খারাপ লাগতেছে। কারণ বর্তমান প্রেক্ষাপটে যে কথা দরকার আমি সেটাই বলতেছি। জোরে কথা ঠিক কিনা ভাইজান? কি শুনবেন? সূরা আসরের তাফসীর শুনেন। এখন কি বুঝতেছেন? ফাতেমার স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কবল একটা চুমাতে বললেন, স্বামী গো, এই দুনিয়া থাকার জায়গা না, যারা এসেছে সবাইকে যাইতে হবে। আমার কথা শুনে আপনি এমন ভাবে পড়লেন কেন? আপনাকে দুই দিক দিয়ে আমি জানি। একটা হলো আপনি আসাদুল্লাহিল গালিব, একটা হলো আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা। একটা হলো আপনি জ্ঞানের সম্রাট, আর একটা হলো আপনি বীরের বীর। বউ মরার কথা শুনে আপনি যেভাবে পড়ে গেলেন, তার মানে বোঝা গেল আপনার বীরত্বও নেই, আপনার জ্ঞানও নেই। কি মনে করতেছেন? হয়তো আলী কি ছোট বীর না বড় বীর? ছোট জ্ঞানী না বড় জ্ঞানী? তাহলে বউ মরবি এ কথা শুনে পড়ে গেল। তার মানে আপনি কি জানেন না দুনিয়া থাকার জায়গা না, আসলে যাওয়া লাগবেই। 3 তলা বানাচ্ছেন, 4 তলা বানাচ্ছেন, মনে করতেছেন কি হইল রে? কি হচ্ছেন আপনি? মসজিদের খাটনি আপনার বাড়ির আঙ্গিনা চলে আসবে। সিআর পাওয়ার পরে আমাদের বাংলাদেশে কতগুলো বলছিল না, 41 সালে আমাকে নামাইকে, 41 সালের আগে আমাকে নামাইকে। আল্লাহকে 41 লাগবি না, 24 সালে তো গোষ্ঠী শুদ্ধ বাইর করে দেবো। কি অহংকারী কথা! উঠতে পারেন, ট্রেজত উঠতে পারে না, 2 জন টেনে তোলে আর 2 জন পাশার তেলা মারে। তারপরে ট্রেজত কোনো মতে আসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজা বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তোর মাজা ভাঙলে তুই খেলবার চাস কেন? এটা ওয়াতাওয়াসাউ বিল হকের কিছু কথা বললাম, মানে হকের উপর ওয়াজ যাচ্ছে। এখন সবচাইতে বড় হক জাত সাকারাতুল মাউতু হকুন। আমাদের সকলের জীবনে মৃত্যু আছে না নাই? কখন না আপনাদের মনে হচ্ছে কখন হবে? ভাব দেখে বোঝা যাচ্ছে 2-4 বছরের মধ্যে হচ্ছে না। একটা গান কই কব, এটা গান না, এটা একটা গজল। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু
তার মাঝে বিছাইতে। এই গানটা যখন শুনি আমার চোখ দিয়ে দর দর করে পানি আসে। কিন্তু যেদিন মানে কোন দিন সেইটা বলে নাই, যে কোনো সময় আমাদের ডাক পড়বে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, খেয়াল করে দেখেন, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে ছায়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। ও স্বামী, আপনি এমন করে পড়ে গেলেন, আপনি একজন বীরের বীর, একজন জ্ঞানের সম্রাট হইয়া আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি ফাতেমা যখন মরে যাব আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আপনারা বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? গরিব ছিলাম বলে তুমি কোনোদিন কিছুই চাইলা না। আজকে মৃত্যুর সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে দাফন করবেন, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। ওগো স্বামী, আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ ফাতেমার খাটনি কান্দে নেবে, এমন 4টা পুরুষকে আমি ফাতেমা খুঁজে পাইলাম না। আজকে যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। ওগো স্বামী, আমার খাটনি কান্দে নেওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনি যদি আমার কবর খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার কোনো বন্ধুরে বলবেন সে যেন ফাতেমার কবর গোপনে খনন করে দেয়। আবু যর গিফারি কবর খনন করতেছে, এক সময় আবু যর গিফারি আবেগে বলতেছে, ও কবর, তুই কি জানিস রে, তোর মধ্যে গভীর রাত্রে এমন একজন মহিষী নারীকে রাখা হবে, আল্লাহ নবী তাকে মা বলে সম্মান দিয়েছে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস রে কবর, এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী আসাদুল্লাহ আলী হযরত আলী। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে আবু যর গিফারি কোদাল মারার পরে বলে, কবর রে সাইদুস শাবাবি আহলে জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মাকে কবরে রাখা হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই কথা বলে যখন আবার কোদাল মারতে চায়, হঠাৎ কবরের মধ্যে থেকে শব্দ আসতেছে। এটা কিন্তু ফাতেমাকে লক্ষ্য করে বলে নাই, আবু যরকে লক্ষ্য করে বলে নাই, দুনিয়ার সমস্ত মানুষ যারা আমরা কবরে যাব সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে, এই কবর কার মেয়ে, কার বিবি, কার মা, এটা দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের গর্ত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। এই শব্দ শোনার পর আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই, কোদাল ফাইলা দিয়ে পাগল হয়ে যখন পালায়ে গেছে, এমন সময় হযরত আলী 2 সন্তানের মাঝখান থেকে লাশটা নিয়ে ফাতেমারে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির কাছে গিয়ে দেখে আবু যর কোদাল ফাইলা দিয়ে চলে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করলো। একা একা দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি আমি বাড়িতে যাই, আমার হাসান হোসেন ঘুম থেকে চেতন পাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে, বাবা, যে মা আদর করে আমাদেরকে ঘুমাই দিল, মাঝখানে সেই মা এখন কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা খবরে গেছে, তোমাদের মা মারা গেছে, তখন 2টা সন্তান আমাকে বলবে, বাবা, আমাদের মাকে কোথায় কবর দিলেন? এই কবর কি আমরা 2 সন্তান দেখতে পাবো না? আমি যদি হাসান হোসেনকে ফাতেমার কবর দেখাই, আর ওরা কানতে কানতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার সব মানুষ জানবে হাসান হোসেন কানতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আমার ফাতেমাকে গোপনে তাহলে কবর দিয়ে লাভটা কি হলো? এই কান্দের পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন ডাকতে বলে, আলী রে, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি।
ওগো স্বামী, তাহলে আপনি বলেন যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে ওদের মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে তাহলে ফাতেমার পর্দার খেলাফ হয়ে যাবে। এখান থেকে প্রমাণ হলো পর্দানিশী নারীরা বেপর্দা নারী থেকে পর্দা করবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ওয়া আমিলুস সলিহা, আমি নেক আমলের ওয়াজ শেষ করলাম। এবার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে। আচ্ছা, হক কথা যদি বক্তা বলে আপনার কি বিশ্বাস করবেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি আফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কোরআনের আয়াত, সত্য না মিথ্যা? বিশ্বাস করবেন? এই আয়াতের বাংলা অর্থ করলে আপনার বিশ্বাস করবেন? খালি বিশ্বাস করবেন কিন্তু আমল না, কম করলে হবে না বাজান। কে করলো না? বিশ্বাস যদি করেন তাহলে আমি এই ওয়াতাওয়াসাউল হক শুরু করব, আর যদি না করেন আমার টাইম শেষ। কারণ 12টার পরে, এখন 12টা বাজতেছে, 12টার পরে তারিখ পরিবর্তন হয়ে যায়। জোরে কারণ ঠিক কিনা? আমি যেই তারিখে দাওয়াত নিয়েছি ওই তারিখ আর থাকবি না। আপনারা এখন ধরবার পারবেন না। আমি যদি বলি ভাই কয় তারিখে দাওয়াত দিছে, তখন বলবে হুজুর 10 তারিখে। এখন কয় তারিখ? তখন কই এখন তো 11। তাহলে আরবি বাদ দিয়ে আমি ইংরেজিটার দাওয়াত দিছি, তোমাকে আরবিটার দাওয়াত দেয় না। আরবির দাওয়াত খালি কম বেশি হয়, আরবির মাস প্রত্যেক মাস ঠিক মতো হয় না, ঠিক কেন? এই জন্য বাংলা ইংরেজি আমি অবশ্যই শোনাবো, কিন্তু আপনাকেও এই যে পিছন দিক থেকে লটফট শুরু হয়ে গেছে। এই আয়াতের অর্থটা শোনেন। কোরআনের আয়াত মানে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ বলতেছেন ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি আফাইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রাস্তায় কেউ যদি দেয়, আল্লাহ বলেছেন আমি তাকে ফিরিয়ে দিই। সে যদি 10 দেয়, আমি আল্লাহ তাকে 100 দিই। আচ্ছা, আপনারা এটা বিশ্বাস করলেন? তাহলে আল্লাহ নবীর এই মহিলা মাদ্রাসায়, আমার মা বোনদের এই মাদ্রাসায় আপনাকে কিছু দেওয়া লাগবে ভাইজান। এমন কোন আল্লাহর বান্দা আছে যে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন? একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিলেই কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাদের আমলনামায় দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা কোন আল্লাহর বান্দা দিবেন যে হুজুর আমার পকেটে টাকা আছে, এই 500 টাকা আমি একটা কোরআন শরীফ বাবদ দিয়ে দিলাম? হ্যাঁ, এই যে যারা লগত দিচ্ছে আগে লগত গুলো লিখ, আর যারা বাকি দিবে আপনার লেখালেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই জানেন? আপনারা বলেন তো আবু সাইদের খবর কি? কি ভালো। আচ্ছা, আবু সাইদকে যখন প্রথম গুলি করলো, আবু সাইদ কি বলছে? ও মারে বাবারে, আমার গুলি করছে রে, মারো দৌড়ে। দৌড় মারছে। আপনারা বলেন তো গুলি করার পরে আবু সাইদ কি পিছন দিকে গেছে না সামনে গেছে? তাহলে একটা গুলি চামড়া ভেদ করে ভিতরে ঢুকলো, তাহলে তার কি হলো? ওই সামনে যায় কেন? আপনি চিন্তা করে দেখছেন, বুখারী শরীফে একটা হাদিস আছে যে আল্লাহ যাদেরকে শহীদ হিসেবে কবুল করে, শহীদের মৃত্যুটা কি রকম কষ্ট, একটা চিনি খাওয়া পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয় তার চাইতে কম কষ্ট চিনি খাওয়া পিঁপড়া। চিনি খাওয়া পিঁপড়া বোঝেন? চিনি খাওয়া পিঁপড়া একটা না 10টা যদি আপনার কামড়ায়, আপনি মনে করবেন চুলকাই করে, চুলকাই করে, মানে ব্যথা তো নাই, চুলকানি। তো 10টা কামড়ালে চুলকানি। তাহলে আবু সাইদের শানে নবীর হাদিস যে সত্য, গুলি খাওয়ার পরে ও মারে বাবারে না কয়ে সামনে যায়, তার মানে বোঝা গেল গুলি ঢুকতেছে ঠিকই কিন্তু ব্যথা লাগতেছে না। আবার গুলি করলো, আবার সামনে যায়, আবার গুলি যখন করলো তখন 2 জন ছাত্র যায় আবু সাইদকে যেই ধরলো, আবু সাইদ টলে পড়লো, একটা শব্দ পর্যন্ত করলো না। এখান থেকে প্রমাণ হয়ে গেল বাতিলের বিরুদ্ধে হকের বিজয় শুরু হলো। জোরে বলো কথা ঠিক কিনা? কিন্তু এই গুলি খাওয়া পর্যন্ত সবর সে ধৈর্য ধারণ করেছে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি বিয়ে হওয়ার পরে এবার প্রথম বাচ্চা হচ্ছে, আপনারা বলেন তো এমনি এমনি বাচ্চা হয়? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না?
এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, কোনোদিন তো হয়নি, এবারে প্রথম, ও মা রে বাবা রে, এই জীবন রাখবো না রে, গলা দড়ি দেবো, বিষ খাবো। মানে কষ্টের ঠেলা, আমি কি করছে তা ঠিক নাই, গলা দড়ি দিবি, বিষ খাবি। ইতিমধ্যে দাদি নানি দৌড়ে যায় হাসতে হাসতে, দাদি নানি হাসতে হাসতে দৌড়ে যায়, আর ধাক্কা ঘরের মধ্যে, তাই কি করছ রে? কই দাদি এত ব্যথা হচ্ছে, এই জীবন আর রাখবো না, গলা দড়ি দিব, বিষ খাবো। দাদি নানি কই পাগলি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, পায়ের তলে সন্তানের জান্নাত হবি এমনি এমনি। অতা সবই সবর, ধৈর্য ধর। জোর করে নিয়ে যে নাতনির শোয়ায় দিয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ে কপালে দিচ্ছে আর বলতেছে অতা সবই সবর, ধৈর্য ধর। ওই তুই যে ওরে ওরে করতেছিস, এ রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে না, রাস্তার মানুষ যদি শোনে ওই বাড়ির একটা মেয়ে বাচ্চা হওয়ার সময় যা চিল্লা চিল্লি করলো, তোর লজ্জা নেই? তখন তাহলে ব্যথা হচ্ছে কি করবো? দাঁতের উপর দাঁত দিয়ে, দাঁতের উপর কর, দাঁতের উপর দাঁত দিয়ে। আর দাদি নানি খালি বলতেছে ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই একটা সন্তানের মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। ধৈর্য ধরেছে, আর কান্দিস না, রাস্তার মানুষ শুনলে তোর দুর্নাম করবে। এখন কত কষ্ট হচ্ছে, তারপরও যখন ধৈর্য ধারণ করেছে, অতাও সবই সবর। এমন সময় দাদি ইশারা করছে, ধাইমা ধাইমা, ধাত্রীমা থাকে তা চোখ টিপি মারছে। তার মানে কি? চোখ টিপি মারে, মানে আমরা ধৈর্যের ওয়াজ করে এক্সারসাইজ করছি, এই সময় মার টান। যে বাচ্চাকে টান মারছে, সঙ্গে সঙ্গে মা কষ্টের যন্ত্রণায় বেহুশ হয়ে গেছে। সন্তান বের হয়ে মা মা বলে কাঁদতেছে, ম্যা ম্যা বলে কাঁদতেছে, কিন্তু ওই কান্নার সাউন্ড মায়ের কানে যায় না, মা বেহুশ অবস্থায় আছে। সন্তানকে গোসল করায়া যখন ধাত্রী ওই সন্তানকে দাদি নানির হাতে দেয়, দাদি নানি আস্তে করে মায়ের বুকের উপরে সন্তানকে রাইখা দেয়। যেই মাত্র সন্তান মায়ের বুকের উপরে, মায়ের কলিজার উপরে যখন সন্তান সন্তানের দেহের পরশ পাইয়া মা হুঁশ ফিরে পাইছে, মা হুঁশ ফিরে পাইয়া সন্তানকে এক নজর দেখে ওই সন্তানকে মুখের কাছে নিয়ে এসে জিহ্বা বের করে যখন চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য তুই গলার দড়ি দিবার চাইলি, এই জন্য বিষ খাবার চাইলি, একে লাগতে বলে ফেলে দে, আরে চুমা খাস না। মা তখন বলে, দাদি গো, প্রসব কষ্ট সহ্য করার পরে এমন একটা নিয়ামত পাইছি, এই নিয়ামত রে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআনকে সংসদ পর্যন্ত নেওয়ার জন্য, আল্লাহর কোরআনের আন্দোলন করার জন্য এই বাংলাদেশে অনেক মুসলমান প্রসব ব্যথার মতন কষ্ট সহ্য করছে। ধরে কোন কথা ঠিক কিনা? এত কষ্ট সহ্য করার পরে যদি আল্লাহর কোরআনকে আমরা আগামীতে সংসদে দেখতে পাই, এই কোরআন মোতাবেক বাংলার মুসলমান চলবে। আর যারা কষ্ট করেছে তারা সব কষ্ট প্রসব ব্যথার মতন ভুলে যাবে। এই জন্যে গোটা বাংলাদেশ ওয়াজ করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে সবাইকে দেখাচ্ছে, সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখব, শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এই কোরআনের বাংলা দেশ আল্লাহ যেন কবুল করে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা দেখেছি ছোটবেলায়। আপনারা যারা দেখছেন আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি কেমন মানুষ ছিলেন? খালি ভালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কেমন ছিলেন, মোস্তাফিয়া মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বললেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলেন হযরত ওমর ফারুকের সিমটম। ধরে কোন সুবহানাল্লাহ। 4 বছর তিনি বাংলাদেশে আল্লাহ তাকে ক্ষমতায় রাখছিলেন। কয় বছর? 4 বছর তিনি দেশকে কোথায় নিয়ে গেছিলেন আপনারা জানেন? যারা জানেন তারা বলবেন কোথায় নিয়ে গেছিলেন। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন তার ভাঙ্গা সুটকেসের মধ্যে জায়নামাজ, আল্লাহর কোরআন পাওয়া গেল। ধর্ম নিরপেক্ষকে বাদ দিয়ে তিনি বিসমিল্লাহির রহমান রহিম শুরু করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ইসলামের মূল মন্ত্র নিয়ে তিনি বাংলাদেশকে শাসন করলেন। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনোদিন বলেছেন রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এ কথা কোনোদিন বলছেন? কথা কন না কেন ভাই? বলছেন?
আচ্ছা, খালেদা জিয়া কোনদিন বলছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? এরা কোনদিন বলছে? আচ্ছা, তারেক জিয়ার মুখে কোনদিন শুনছেন এরা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়? কোনদিন শুনছেন? তাহলে জিয়া রহমান কয় না, খালেদা জিয়া কয় না, তারেক জিয়া কয় না, এই শালা পাইসা পুটিরা কোত্থেকে বার হলো? পাইসা পুটিরা। না, জিয়া রহমান উনি প্রধানমন্ত্রী বানাচ্ছিল একজন চিহ্নিত রাজাকার শাহজিজকে। যারা মুরব্বী আছেন চিন্তা করেন, শাহজিদুর রহমান প্রধানমন্ত্রী হলেন একটা রাজাকার। আর খালেদা জিয়া 91 সালে যাকে প্রেসিডেন্ট বানালো আব্দুর রহমান বিশ্বাস, ওই চিহ্নিত রাজাকার। তাহলে খালেদা জিয়া প্রেসিডেন্ট বানালো রাজাকারকে? খালেদা জীবনে রাজাকার রাজাকার শব্দ উচ্চারণ করেনি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেনি, তারেক জিয়া আজ পর্যন্ত যতই ভাষণ দেয় এই রাজাকার শব্দ কোনদিন মুখ দিয়ে উচ্চারণ করেনি। আর এই সারা চামচারা বাচ্চা চামচারা, নেতার যোগ্যতা নাই, এরা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। বাংলা কেন ছাড়া লাগবে? বাংলা থাকতে দিব না? কিসের ফজরুল? ওলা কোয়ার টাইম আছে আমার। এটা শেষে বললাম অতাও সাওবিল হক, হক কথা বলা লাগবে এই জন্য বলে দিলাম। আমার কথা কি বুঝলেন? আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কলিজার থেকে বেশি ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক জিয়াকে ভালোবাসি। দরকার কথা ঠিক না। আর তোমরা সব সুনসাপুটি হয়েছে, কি বললে কি বলো, কথা ভাষা ঠিক নাই, বক্তব্যের ঠিক নাই, লেখাপড়া নাই, সব মূর্খ নেতা। জিয়া রহমানকে আদর্শ বুকে নিয়ে রাজনীতি করো, আল্লাহর কোরআনের শাসন চালু হবে। যারা ভাঙ্গা সুটকেসের মধ্যে কোরআন পাওয়া গেছে, জায়নামাজ পাওয়া গেছে, একটা ওয়াক্ত নামাজ জীবনে কাজা করেনি। আপনি সাতমাথা থেকে মহাস্থানে হেঁটে যাচ্ছেন, জিয়া রহমান ডিসিএসপি যারা হাঁটতে হাঁটতে সব পাতলা পায়খানা শুরু হচ্ছে, আর উনি খেলে মাছ মাছ করে যাচ্ছে। গোকুল যখন আইসে আসরের আজান দিল, উনি তখন কি করছেন? আজান শোনার সাথে সাথে মসজিদে এসে জুতা খুলে মসজিদে গিয়ে তিনি সুন্নতের নিয়ত করলেন। সবাই চিন্তা করলো কে রে, অজু? তার মানে বোঝা গেল উনি সর্ব অবস্থায় অজু অবস্থায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মানুষের নামে দল করো আর তোমাকে দলের কোনো নীতি নাই। জামাত বিএনপি একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন চেষ্টা করেছে। ধরে কোনো কথা ঠিক না। আমি জামাতকে বলবো বিএনপি জামাতকে যে সুযোগ দিছে, জিয়া রহমানই তো বাংলাদেশের জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ দিছে। ধরে কোনো কথা ঠিক না। খালেদা জিয়াই তো জামাত ইসলামকে তাদের দুটো মন্ত্রী বানাচ্ছে। এখন তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলতে পারো না। বিএনপিকেও বলবো তোমরা ভিন্ন হয়ে যা ইচ্ছা তাই বলো না। মিলেমিশে আমরা রাষ্ট্র চালাবো, হাসিনা যেন আর ফিরে আসবার না পারে। এই 13 নভেম্বর হাসিনা স্বপ্ন দেখতেছ, আজকে 10 তারিখ, 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ চাপা ভেঙে দিবি। হায় হায় রে, সব আবার আশ্বাস দিচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আবার আশ্বাস দিচ্ছে না আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে এই জান্নাতের বাগান লাগাইছে মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আজকের মাহফিল আমাদের সকলার হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, দরদের বাবা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ যে মানুষটা আমার বাড়িতে গিয়া আজ
আজকের মাহফিলের দাওয়াত দিয়েছিল, দাওয়াত দেওয়ার কিছুদিন পরে লোকটা অ্যাক্সিডেন্ট করে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্দুল হাই বাচ্চু চাচার কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিল করতে আসার পর থেকে আমার চোখের কোণায় পানি জমেছিল। যে মানুষটা বড় আশা করে আমাকে দাওয়াত দিল, আজকে সেই মানুষটার দুনিয়াতে নাই। ও মাবুদ, মেহেরবানি করে তার জন্য প্রাণ খুলে দোয়া করি। লোকটা অত্যন্ত ভালো ছিল। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। হাদিস সাহেবদের কবুল করো। মুরব্বীদের কবুল করো। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। কচি কাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো।